পূর্ববিরোধের জের ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে সংঘবদ্ধ হামলায় দুই ভাই গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারীর ভাই মোহাম্মদ সুজেল মিয়া। অভিযোগে বলা হয়, গত ২ জুলাই ২০২৫ তারিখ রাত আনুমানিক 11:30টায় ঘোষগাঁও গ্রামের একটি ব্রিজের উপর অভিযোগকারীর ভাই রুবেল মিয়া পূর্বের একটি আর্থিক লেনদেন নিয়ে বিবাদী মোহাম্মদ শফিকুলের সঙ্গে কথা বলেছিলেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়, কিছুদিন আগে শফিকুল অটোরিকশার একটি ব্যাটারির এসিড চুরি করে নেয় এবং তা স্বীকারও করেন। টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও শফিকুল টাকা ফেরত দেননি। এ সময় টাকা চাওয়ার জের ধরে প্রথমে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ১ নং বিবাদী মোহাম্মদ জাহেদ আলীর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল হাতি, লোহার রড, লাঠি, বাঁশের কঞ্চি নিয়ে এসে রুবেল মিয়াকে ব্রিজের উপর এলোপাতাড়ি মারধর করে। ২ নং বিবাদী শফিকুল লোহার রড দিয়ে রুবেল মিয়ার মাথায় আঘাত করে এবং ৩ নং বিবাদীর লাঠির আঘাতে তার বাঁ হাতে গুরুতর জখম করে। অন্যান্য বিবাদীরাও তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে নীলা ফুলা জখম করে। এ সময় শোর চিৎকার শুনে সুজেল মিয়া ও তার বড় ভাই চন্দন মিয়া ঘটনাস্থলে এগিয়ে গেলে তাদের উপর হামলা চালানো হয়। ১ নং বিবাদী জাহেদ আলী চন্দন মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় আরও কয়েকজনের নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার ঘটনায় আহতদের মধ্যে রুবেল মিয়া ও চন্দন মিয়া চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি ভারপ্রাপ্ত বলেন মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে আসলাম না, আমি আইসি পরে আমার পরে প্রত্যক্ষদর্শী যারা আসলা তার লগে আমি কথা কইছি, আমি ঘটনাস্থলে গেছি। তারপর আরো যারা প্রত্যক্ষদর্শী আমরা গ্রামও আসলা, চাচা ভাই বাকি যারা আসলা সকলের লগে মারছি। মাতার পরে আমার যেটা মনে হয়েছে যে এই যে মানে বাঙ্গার একজন বাসিন্দা মোহাম্মদ জাহেদ মিয়া, তাই কয়েকদিন আগে টাক সমিতির সভাপতি হইছেন। তো তাইন কেন ঘটনার আমি কইমু তাইন কেন ঘটনার মূল কুতা, তাইনি কেন যদি দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতা তাইলে কেন একটা বড় একটা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে না। তাইন একটা সুশৃঙ্খল একটা পরিবেশও গেছিল গিয়ে, প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা একটা সুশৃঙ্খল একটা পরিবেশ নিস লাগে। তাইন এই সুশৃঙ্খল পরিবেশে উশৃঙ্খল করছেন। তাইন কেন আইয়া তাইন তাও দিছেন, তাও দেওয়ার পরে এটা ঘটনা বড় হইছে। তারপর তাইনের ভাই যারা আছে তারা ঘটনার লগে কোনোভাবে ইনভলভ নাই। ঘটনা মূলত আছিল আরাধনের ফল লগে এটা একটা চুরির একটা বিষয় লিয়া, টমটমের যে এসিড চুরি একটা বিষয় লিয়ে আইছে। পরে তাই এটা দায়িত্বশীল আচরণ না দেখায় তাইনের উপরে নিশ্চয় তাইন ঘটনাটা বড় করছেন। আমি মনে করি এই ঘটনার সম্পূর্ণ দায়ভার তাইনে নিতে হইব। এই ঘটনার দায় সম্পূর্ণ তাইনের। তাইন একটা বিশাল বড় একটা ফৌজদারিকে করছেন, দুই পক্ষ আহত। আমার ভাই রুবেল মিয়া, আমার ভাই চন্দন মিয়া, রুবেল মিয়ার মাথায় 5টা সিলাই, হসপিটাল ভর্তি। চন্দন মিয়ার মাথায় সিলাই, তাইনও হসপিটাল ভর্তি, দুজনও গুরুতর ইনজুর। তো 2জন ডাক্তারের অবজারভেশন আছেন। তো সবকিছু মিলে আমি ওটাও কইমু যে জাহাদ মিয়া ভাইয়ের আরো দায়িত্বশীল আচরণ এখানে দেখানি দরকার আছিল। তাই যেহেতু দেখাইছেন না, তো এই ঘটনার সম্পূর্ণ দায়ভার তাইনের উপরে। আসসালামু আলাইকুম। আমি বাজার তো নাওয়ার পথে আমার বাতি যাগুলোকে আস্তে আমি পুণ্যনা চিল্লি গেলাম, গিয়ে আগে দেখলাম মানে তারা যে তেমন চায় আমার ভাই সাবরে গাইলার গেছি গিয়া পরে ওলা ব্যবহার ঠিক করে মারতে হয়তো তারা পাচ্ছে কয়েকজন আচ্ছা আইয়া আমার ওনা মারতে টুসা মারা সত্যি আমার বাইরে তোলে ফেলাই দিছে। আমি আমার ভাই সকলকে ফোন দিয়ে নিছি। আর জাহেদ আলীর ভাই যেন খালাগু ইও আইয়া বাড়াবাড়ি করছে, করার পরে আমরা ভাই সকল সকল গেছেন, দেওয়ার পরে কেউ উঠতো আমরা বাড়ি তুলে গেছি না, ব্রিজের উপরে যা বাড়াবাড়ি হয়েছে। জাহেদ আলী আইয়া আমার ভাইয়ের খোলারও ধরিল, খোলারও ধরার বাদে ওই সময় বাচ্চু ভাই আর শাহিন ভাই এখন খোলারও ছাড়ো ইগুরে খিরা জিকাওতে জিকাইলে তুমি ওগুরে জিকাও আমার কথা হইলে আর কি। এইটা না মানে খোলা ছাড়ে না। ওই সময় হে থাও দিলা তখন যাইবার লাগি দিও না, সব তীরে ভিটটা দেও বাড়ি কাটাইয়া জাহেদ আইলে হয়েছে বুঝিনি। হে আইও আস্তানা বস্তাব কইতে গেছে না, তারা আমরা ফিরে ইয়া দিলাইছে আমরা ব্রিজ যাচ্ছি, এর ভিতরে কোনটা হইছে না, মাইর ধরে হইছে না, আমরা আসছি। এর আগে আমার বাইরে তারা দুই ভাই মিললে তারা ভিতর গুটা দিছে, তারা 5-6 গু আছিল, ঘটনাস্থলে আরো গু আছিল। তো হে থাক দিয়াও তখন আইছে আরাধনের হুয়া এগুর নাম কিটা শফিকুল, এর মধ্যেও জাহেদ আলীর ভাই ওদের এগুর নাম রায়েদ আলী, তারা 2-3 ভাই তারা আইছে। আইও তারা লাঠি বাটি লইছে আমরা ভাই আইলো ওখানে, আর কেউ দ্বিতীয় কেউ নাই। তখন আমরা লাঠি লই যাচ্ছে, তখন আমরা যান রক্ষাতে মানে ও মারামারি হয়েছে। এটা তো রাইট আইন্দার বিন্দার শেখারে মারছে, এটা তো আর পাওয়া যান না কিছু নেই। আমরা যাইতে যাইতে একটু লেট হয়ে গেছে, দৌড়িয়া গেছি। যাওয়ার পরে গিয়ে দেখছি গাঁর যে মানুষ আছিল বাঙ্গার বা মেইলে,
তারারে আটটাইয়া ব্রিজের নাম তুললে লাগিয়েছে। আমরা হওয়ার পরে মানে মুক্তা চাচা করা যে বেটা উতারে তুই লইয়া যাস না আনে বাড়ি, আমি বললাম তার সাথে আরাম 2 টাইম সময় দেও। তো ফুরতাইন তো দিয়ে গুদুর মারে গুদুর মারে অলরেডি মিলাই আইতে মনে ওরা আইতে পারলাম না, আর অলরেডি দোলাও করতাম না। এর মধ্যে ইচ্ছা আমার বাচ্চা যায় ডালি তার বাই শুধু আর রায় ডালি না গিতা তাইও উঠায় জিজ্ঞাসা কি হয়েছে আইয়া জিজ্ঞাসা কবেল রে। আমি ওই সময় তারা কইছি বলে তুই কবেললে জিজ্ঞেস না, এগুলো কেন কিছু পাইতে না, এগুলো শুনেন না, তুই তার বাইরে গিয়ে জিজ্ঞাসা এগুলোকে বেজাল এটাই শুনছে না। চিল্লির মাঝে তো রাইট খালা তখন এক কথা মাঝে খাটাখাটির মাঝে কথাটা গেছে কি সুদিলের লগে বলে তুমি লগে কিতা মাতো আমার লগে মাতো, আমারই জিগাও কিতে হয়েছে। বেটার সময় উঠতে করে তোরে জিগাইতাম কিতা চিন্না কি না চিনিটা জান আমার রাইট খালা তো নাই ও তোরে জিগানি কিতার মাঝে তর্কাতর্কি লাগিয়েছে। তর্কাতর্কি লাগার পরে ঠেলা ঠেলি আমরা অমজিরে এরা একটা দিকে দূর মারি ব্রিজ তারা হজন গেছে কি লাঠি সুটা লইয়া দররে মাররে অম্বিয়ানে গিয়ে লাঠি এটা অম্বিয়ানে গিয়ে তক্তা এখন আন্যা যেমন এটা উশৃঙ্খল অবস্থা। তখন আমরা যাই যতটুকু সম্ভব আমরা হিরাইছি, হিরানির পরে আমরা এখানে আইতে আমার সময় আইসে জাহেদ আলী আইও কথাটা নিচে জাহেদ আলী ঠান্না ফলা তো জাহেদ আলী কেন আসিল না, সে কথাটা ঠান্না নেওয়ার পরে ঘটনাটা বড় হয়ে গেছে, তার কথার উপরে কেন মাইতে হয়েছে। আমার কত গিয়া বেজাল আমরা শেষ দিলাম, শেষ করে দিলাম না বাতিটা জাহেদ আলী আইয়া বেজালটা বাড়াইয়া অতটুকু খেয়েও করাইল আমার অতটুকু বক্তব্য। আর নাই অতটুকু হইলো না হাফ মার্ডার হইলো না, সেটা খুললেও ফাটলো না। তারা দুই ভাই আনায় আইনা একটু গেভিটি দেখায় মারছে মাথার লাগি এই ঘটনাটা ঘটছে।